বুঝছো ওটা বাবাকে দিয়ে দাও, ওটা বাবার গিফট, বাবাকে দাও, বাবাকে গিফট। Star, how I wonder what you are. Above the world so high, like a diamond in the sky. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখা আর কি। তো দেখতে এসে দেখি যে এই গাছগুলো যেগুলো এরকম টবে ঝোলানো থাকে সেইগুলো জল একদমই শুকিয়ে গেছে। এত তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে দেখে একটু অবাকই হলাম, কারণ দুদিন আগেই আমি এগুলো সব ভালো করে জল দিয়েছিলাম। যাই হোক, শনিবার দিন আমরা গেছিলাম আইকিয়াতে। তো আইকিয়া থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। এবার আর কোনো আইকিয়ার ভিডিও আমি করিনি, কারণ এর আগেও আমি আইকিয়ার অনেক ভিডিও করেছি, তাই এবার আর কিছু করিনি। তবে এবার একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সাথে, সেটা গিয়ে ইচ্ছা হলে দেখে আসতে পারো। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে আইকিয়া থেকে কি কি জিনিস কিনে এনেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার করতে করতেও আমারও সব কিছু গোছানো হয়ে যাবে। প্রথমেই যে জিনিসটা অ্যাসেম্বল করতে বসেছি সেটা বুচুর ঘরেরই। আমি আগেও তোমাদের বলছিলাম যে ওর খেলনাগুলো স্টোরেজ বক্স একটা খুব দরকার। সেগুলো অবশ্য একটা টেম্পোরারি স্টোরেজ বক্স যেটা অ্যাশ কালারের, সেটা কিনেছিলাম। কিন্তু এবার আইকিয়া থেকে একটা অন্যরকম স্টোরেজ বক্স কিনে এনেছি। রুমটাকেও একটু চেঞ্জ করব ঠিক করেছি। আইকিয়াতে এসব জিনিসগুলো বেশ ভালোই পাওয়া যায়। আগেও দেখেছো ওর যে জামা কাপড় রাখার আলমারিটা, সেটাও আইকিয়া থেকেই নেওয়া। আর এটাও এবার আইকিয়া থেকে নিয়ে এসেছি। তো চলো এটাকে অ্যাসেম্বল করে ফেলি আর একটু সেট করে দেখি ঘরটা কেমন লাগছে। বুজুকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি এই কাজে লেগেছি। তবে এটাকে অ্যাসেম্বল করে প্রথমে ভেবেছিলাম জানলার সামনেটাতে রাখবো, কিন্তু ওখানে একটা ভেন্ট আছে যেটা থেকে এসি আর হিটার, মানে ঠান্ডা আর গরম দুটো হাওয়াই বেরোয় এই রুমটায়। তো সেই জন্য ওটাকে আর ব্লক করলাম না, গদিটাকে একটু সরিয়ে দিলাম। আর এটার সাথে এনেছি একটু মিসম্যাচ করে কয়েকটা স্টোরেজ বক্স, যেটা আইকিয়াতেও ছিল। তো সেটা দেখেই এটা আমি অ্যারেঞ্জ করেছি। তবে বক্সগুলো নিজের মতন চুজ করা যায় সেরকমভাবেই এনেছি। আর এই স্টোরেজ বক্সগুলোতেই ওর খেলনাগুলো এঁটে যাবে। খুব বিশাল খেলনা ওর নেই। আর যেগুলো ধরো খেলে না সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। সেগুলো হয় ডোনেট করে দেবো, নয় আমি কোথাও রেখে দেবো। এই টেন্টটাও এবার আইকিয়া থেকেই নেওয়া। খুব পছন্দ হয়েছিল আমার আর সৌব্রত দুজনেই। তবে সৌব্রতরই বেশি ইচ্ছা ছিল এই টেন্টটা নেওয়ার, তো ওখান থেকেই নেওয়া হয়েছে। আর কোয়ালিটিও বেশ ভালো। বুচুর তো ওটা খুবই পছন্দ হয়েছে। ওটার মধ্যে এসে থেকেই ঢুকে বসে বসে খেলছিল। আর যে সফট টয়েসগুলো ছিল সেটা এটার উপরে রেখে দিয়েছি। আর এই ড্রয়ারটাতে রেখেছি গাড়ি, নিচে এই খুচখাচ যে খেলনাগুলো সেগুলো। এটাতে রেখেছি কিছু বড় খেলনা, বড় গাড়ি আর যেগুলো বড় সাইজের ছিল সেগুলো। এখানে আরও কিছু সফট টয়েস আছে। আর এই ড্রয়ারটাতে আছে কিছু বই। আরও বই আছে যেগুলো ওর ডাইনিংয়ে আছে, যেগুলো খাবার সময়তে ওর খুব দরকার হয় নাকি। আজকে হলো রবিবার, ফাদার্স ডে ছিল আজকে। তো আমি ভাবলাম কিছু একটা সারপ্রাইজ দেওয়া যাক শুভব্রতকে বুচুর তরফ থেকে। শুভব্রত সকালবেলা থেকে একটু লন মোয়িং করে একটু রেস্ট নিচ্ছিল, আর তখনই আমরা এগুলোর ব্যবস্থা করছিলাম। এই বুচুরই হাতের ছাপগুলো অনেকদিন আগেই নিয়েছিলাম একটা এরকম বোর্ডে, সেটাই আজকে একটা ফ্রেম করে রেখে ওটা আজকে শুভব্রতকে গিফট করব। আর এই ফুলদানিটার গায়ে বেস্ট ড্যাড এভার বলে লেখা হয়েছে। তো চলো শুভব্রতকে সারপ্রাইজ দেওয়া যাক। আবার গিফটটা দাও। দাও বাবাকে দাও, বাবাকে দাও। থ্যাংক ইউ। এটা আজকে বলছো কি? হ্যাঁ, এই নে। শুভব্রতকে গিফট তো দেওয়া হয়ে গেছে, আর সেই গিফট আবার নিয়ে নেওয়া হচ্ছে প্রচুর। যাই হোক, শুভব্রত বেশ পছন্দও হয়েছে। আমি ভাবিনি যে ওটা ফ্রেম করার পরে এরকম সুন্দর দেখতে লাগবে। চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরে কি কি জিনিস এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। বেশ কিছু জিনিস এনেছি, চলো দেখে নিই সেগুলো কি কি।
প্রথমেই দেখাই এই ল্যাম্পটা। আমার একটা ছোট্ট ল্যাম্পের অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তো আমি সেই ল্যাম্পটা ইকেয়াতে পেয়ে গেছি। আর এই ল্যাম্পটার 3টে কালার ছিল, একটা সাদা, স্টিল আর ব্ল্যাক। আমার এই সাদাটাই বেশি পছন্দ হয়েছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে কোনো গরম কড়াই টড়াই ধরার জন্য সাঁড়াশি যেহেতু ব্যবহার করি না, এরকম গ্লাভস হলে বেশ ভালোই হয়। আর এরকম স্প্যাচুলা না পরোটা করতে, রুটি করতে খুব সুবিধা হয়, সেজন্য এরকম একটা স্প্যাচুলা নিয়ে এসেছি। আর এই গ্লাভসগুলো আমার ঠাকুরের বাসন পরিষ্কার করতে খুবই কাজে লাগে। আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এরকম একটা গ্লাভস নিয়েছি। পিঙ্ক প্লেটগুলো এত সুন্দর দেখতে ছিল, প্রথমে আমি নিজেকে প্রচণ্ড আটকাচ্ছিলাম যে নেব না বলে, কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারিনি, দুটো কিনেই নিয়েছি। আর এই একটা ছাঁকনি নিয়েছি, যেটা ছোট বড় দুটোই করা যায়, এরকম একটা ছাঁকনির আমার দরকার ছিল, সেটাও নিয়েছি। আর এই জিনিসটা ট্রেটা নিয়েছে শুভব্রত, ও মশলা রাখার জন্য নিয়েছিল যদিও, কিন্তু সেটা আমি ইউজ করব এখানকার ডেকোরেশনের জন্য। আমি কাউন্টার টপে খুব একটা কিছু রাখতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় কাউন্টার টপ খালি থাকলে কাজের অনেক সুবিধা হয়, বেশ ফাঁকা জায়গা পাওয়া যায়, তো ভালো করে কাজ করা যায়। সেই জন্য আমি সাধারণত কাউন্টার টপ খালি রাখি। কিন্তু এই সাইডটাতে যেখানে টিস্যু রোলটা থাকে সেখানটা একটু বেশি খালি খালি লাগে, তো ভাবলাম এবার এখানটা একটু ডেকোরেশন করে দেখি, যদি অসুবিধা হয় তাহলে না হয় তুলে দেবো। তবে এখানে ডেকোরেশনের পরে এই জায়গাটার প্রতি আমার প্রেমে পড়ে গেছি, আমার খুবই ভাল লাগছে। এবার থেকে যা ভিডিও হবে সব এই জায়গাটা দিয়েই হবে। আজ রাতে একটু চিকেন উইংস বানাবো, সেই জন্য চিকেনগুলোকে আজ সকাল থেকেই বার করে রেখেছিলাম। চিকেন উইংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে একটু রসুন গুঁড়ো আর পার্সলে গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, নুন, গোলমরিচ আর একটু তেল, শুধু এই দিয়ে ম্যারিনেট করছি। এরপরে আমি এটাকে ওভেনে বেক করে একটু সসের মধ্যে টস করব, তাহলেই হয়ে যাবে এই চিকেন উইংস। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এই রেসিপিটা আমি আগেও মনে হয় শেয়ার করেছিলাম, আবার শেয়ার করে দিলাম। আজ হলো সেকেন্ড দিন, কালকে আর সব কটা অ্যাসেম্বল করা হয়নি, তো আজকে বসেছি এই বক্সটা নিয়ে। এইটা এনেছি প্যাটিওর জন্য। এইটাও একটা স্টোরেজ বক্স টাইপের, যেটা প্যাটিওতে থাকবে। এটার ভেতরে কিছু রাখতে পারবো আর উপরে গাছ রাখতে পারবো। তো আমি এটা অ্যাসেম্বল করছিলাম বুজুকে সঙ্গে নিয়ে, তো এটাকে মোটামুটি ওর ঘর বানিয়ে ফেলেছে। ও কিছুক্ষণ এটার মধ্যে খেলে নি, তারপরে যাব এটা প্যাটিওতে রাখতে। ততক্ষণ চলো রান্নাঘরে যাওয়া যাক। আমরা এখন কিছুদিন ধরে একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। তো শুভব্রত অফিস থেকে ফেরার পরে একটু ওর কিছু খেতে ইচ্ছা করে। এখন আর চিপস টিপস বাড়িতে আনছি না, তো হেলদি কিছু স্ন্যাক্স বানানোর জন্য আমি কাল থেকেই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে ওটা একটু চাট বানিয়ে নিচ্ছি। এইসব চাটের ক্ষেত্রে আমি দেখেছি আলু সেদ্ধ, অ্যাভোকাডো এগুলো দিলে খুবই ভালো লাগে। আমি আজকে আর আলু দিতে ভুলে গেছি, কিন্তু অ্যাভোকাডো দেওয়াতে এই চাট খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে বুঝো ওই খাপটাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিজেকে আটকে বেশ ভালোই খেলে নিয়েছে। এবার এটাকে চলো নিয়ে যাই বারান্দায়। বারান্দায় গাছগুলো রাখার জন্য বেশ কয়েকটা টুলেরই দরকার হয়। সবকটা গাছ তো আর নিচে রাখতে পারি না, কারণ নিচে না প্রতিদিন গিয়ে জল দিতে বেশ ঝামেলা লাগে। শুভব্রত অবশ্য বিকালবেলা নিচে গিয়ে জল দেয়, কিন্তু সেগুলো বাগানে দেয়। আর এই সব গাছগুলো না সবসময় একটু টেক কেয়ারের দরকার হয়। যেহেতু প্যাটিওতে সারাক্ষণ আমি অ্যাক্সেস করতে পারি, সেহেতু এই বারান্দাতে থাকলে আমার দেখতেও ভালো লাগে আর আমার সুবিধাও হয় জল দিতে। এই টুলটার মধ্যে বেলি গাছটা আর অ্যাডেনিয়াম যে গাছটা সেটা রেখে দিয়েছি, আর বাকি জায়গাটা ফাঁকা রাখলাম, কারণ বেলি গাছটা একটু বড় হচ্ছে, তো ওকে একটু স্পেস দেওয়ার জন্য একটু ফাঁকা করেই রাখলাম। চলো এবার দেখে নিই যে লিভিং রুমের জন্য আমি কি কি জিনিস নিয়ে এসেছি। লিভিং রুমের জন্য আমি এরকম দুটো কুশন কভার নিয়ে এসেছি, আর এনেছি একটা থ্রো। সোফাটা যেহেতু সাদা রঙের, সেহেতু এটা না বড্ড এক কালারের একটু ফাঁকা ফাঁকা দেখতে লাগে, তো এটার মধ্যে একটু কালার অ্যাড করার জন্য এরকম নীল কালারের দুটো কুশন কভার নিয়ে এসেছি। আর থ্রোটাও একটু কালারফুল নিয়ে এসেছি। আমার খুব একটা আইকিয়ার কুশন কভার পছন্দ হয় না, কিন্তু এই কুশন কভারগুলো খুবই সুন্দর ছিল, কোয়ালিটিও খুব ভালো আর দেখতেও বেশ সুন্দর, সেই জন্য আমি এগুলো নিয়ে চলে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি লিভিং রুমের দেওয়ালটা ফাঁকা লাগে, তো সেটা একটু ভরাট করার জন্য এখানে দুটো ফটো এনেছি। ফটো ফ্রেমগুলো আমি আইকিয়া থেকেই নিয়ে এসেছি।
আর বুচু ওদিকে নিজের রুমের খেলনাগুলোতে গান চালাচ্ছে আর খুব নাচ করছে। যাই হোক, চলো লিভিং রুমে এই ফটো ফ্রেমগুলো টাঙিয়ে দিই আর দেখি লিভিং রুমটা কেমন দেখতে লাগছে। শুভব্রতকে দিয়ে আগে থেকেই আমি পেরেক আটকে রাখিয়েছিলাম, কারণ আমি জানি এসব করতে গিয়ে এই টাইমে শুভব্রতকে হাতে পাওয়া একটু মুশকিল। এই ফটোগুলো এত কালারফুল যে পুরো লিভিং রুমে এত কালার অ্যাড করেছে, আর তার সাথে এই থ্রো আর কুশন কভারটা খুবই ভাল লাগছে। তোমরাও জানিও তোমাদের এই লিভিং রুমের সাজটা কেমন লাগলো। তোমরা হয়তো এর আগের অনেক ব্লগেই এই ফায়ারপ্লেসের পাশের যে জায়গাটা, সেই জায়গাটার যে একটু রূপ চেঞ্জ হয়েছে সেটাও তোমরা দেখেছো। বিশেষ করে ইন্ডিয়া থেকে ফেরার পরের প্রত্যেকটা ব্লগেই তোমরা এটা লক্ষ্য করে থাকবে। কিন্তু এটার ভিডিও আমার দেওয়া হয়নি, কারণ এটা যখন আমরা ইন্ডিয়াতে ছিলাম তখন শুভব্রত ওই জায়গাটাকে একটু চেঞ্জ করেছে। তো ভিডিও করেছে ঠিকই, কিন্তু খুব একটা ভালো করে ভিডিও করেনি। তবে চেষ্টা করব তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করতে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের মতামত জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।